30,000 আওয়ামী লীগ নেতা-কর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। জানাবো আদালতে যা বললেন ফয়সালকে প্রাইভেট কার ভাড়া দেয়া নুরুজ্জামান নোমানী। সর্বশেষ জানাবো সব শিক্ষা প্রতিষ্ঠানকে ইসির নতুন নির্দেশনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 30,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে আশ্রয় দিয়েছে ভারত, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল। তিনি বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আপনারাও আমাদের কোনো অপরাধীকে দেশে আশ্রয় দিবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে আশ্রয় দেব না। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখা মাত্রই গুলি করেন, তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকবো না। আপনারা যদি আমাদের গুলি করেন, তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি, তাহলে ঢিল মেরে হলেও এর প্রতিবাদ করব। তিনি বলেন, টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হচ্ছে। আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না, তারা গোপনে যোগাযোগ রাখে, ওপেনে রাখে না। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। টাঙ্গাইল 2 আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন ও দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পর জিয়াউর রহমান যখন ব্যারাকে ফিরে গেছেন, তখন রাজনৈতিক নেতারা বাকশাল গঠন করেছিলেন। 1974 সালে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কলার পাতায় মানুষকে দাফন করা হয়েছিল। এগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে। বুধবার বিকালে টাঙ্গাইলে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিজয় উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর একদিনে সব জিনিসপত্রের দাম কমেছিল, দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, বাকশাল বাতিল করা হয়েছিল। জিয়াউর রহমান এসে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। কৃষি উৎপাদন 3 গুণ বেড়েছিল। জিয়াউর রহমান শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই সময় আমরা বিদেশে চাল রপ্তানি করেছি। তিনি আরও বলেন, দেশের একটি মহল চক্রান্তের ওপর চক্রান্ত ও ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছিল। দেশ বিপদে পড়ে কেঁপে উঠেছিল। জিয়াউর রহমানের জানাজায় 40 লাখ মানুষ অংশ নিয়েছিলেন। সেই সময় দেশের মানুষ আপনারাই ঐক্যবদ্ধ ছিলেন, যে কারণে জিয়াউর রহমানের আদর্শকেও বিএনপিকে ধ্বংস করা যায়নি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল 5 আসনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক ফেডারেশনের সাবেক উপদেষ্টা বিএনপি নেতা আলী ইমাম তপন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে মনিরুল হক। এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব মুমিনুল ইসলাম লাভলু সহ সদস্য সচিব উদয়লাল গৌরব প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আদালতে যা বললেন ফয়সালকে প্রাইভেট কার ভাড়া দেয়া নুরুজ্জামান নোমানী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গাড়ি ভাড়া দেয়া ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে 3 দিনের রিমান্ডে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। এর আগে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। রিমান্ড আবেদনে বলা হয়, হাদিকে গুলি করার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি ও সোর্সের তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ফয়সালকে পালানোর জন্য গাড়ি দিয়ে সহায়তা করেন। শুনানিকালে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতে বলেন, মাইক্রোবাস দেওয়ার মাধ্যমে প্রধান আসামির পালানোর পথ সহজ করে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, জড়িতদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তার বক্তব্য জানতে চায়। জবাবে আদালতকে তিনি বলেন, অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। আমার রেন্টে কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসতো। 9 মাস আগে তার সঙ্গে আমার পরিচয়, কিন্তু গত 3 মাস আমাদের কোনো সাক্ষাৎ নেই। তিনি বলেন, আমি গাড়ির ব্যবসা করি, সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। গত বুধবারও আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া যায়, সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে। শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায়, কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল। আমি আমার পরিচিত সুমন ভাইকে ট্রিপটা দেই। বিচারক তার কাছে জানতে চান, ওই ড্রাইভারকে চেনেন কিনা? নুরুজ্জামান বলেন, হ্যাঁ। কোথায় আছেন তিনি? বিচারক জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ডিবিতে আছেন, আমার সঙ্গে তাকেও নিয়ে এসেছে। নুরুজ্জামান বলেন, শুক্রবার ফোন করে বলে, ভাই আমি বিয়ে করেছি, আপনার ভাবিকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে, গাড়িটা মৎস্য ভবন পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্য ভবন যান। ফয়সাল আবার ফোন দিয়ে গাড়ি বিএনপি বাজার পাঠিয়ে দিতে বলে। আমি তখন ফয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে, পরে তারা যোগাযোগ করে। তিনি বলেন, দুষ্টু লোকটার সঙ্গে আমার যখন পরিচয় তখন তার লম্বা চুল ছিল, এখন টিভিতে দেখি ছোট ছোট চুল। এরপর বিচারক তাকে বলেন, আপনি রেন্টে কারের ব্যবসা করেন, রিমান্ড মানে শাস্তি না, তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করেন, আপনার কিছু হবে না। পরে আদালত থেকে তার 3 দিনের রিমান্ডের আদেশ আসে। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সব শিক্ষা প্রতিষ্ঠানকে ইসির নতুন নির্দেশনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে নির্দেশনাটিকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগকে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোট গ্রহণের তারিখের পূর্বেই ভোটকেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করতে হবে এবং ভোটকেন্দ্রের অবকাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি সংযোগ নেই সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্ততপক্ষে ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। অন্যদিকে প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের ভোটের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টারে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 29শে ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই 30শে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ 11 জানুয়ারি, আরও নিষ্পত্তি 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে 22শে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। এদিন সকাল 7:30 থেকে টানা বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে।